হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অন মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা দারুণ খুব সুন্দর ফ্যামিলি টাইম ওরিয়েন্টেড ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বলি, ঠিক 1 বছর আগে মানে 2023 মের একদম লাস্টে জুনে আমরা কলকাতা ব্যাক করে এসেছিলাম। তার একটাই কারণ ছিল, আমাদের অ্যাব্রডে শিফট হয়ে যাওয়ার কথা ছিল, বাট সামহাউ ভিসা প্রসেস সব হয়ে যাওয়ার পরে আমাদের পাসপোর্টে ভিসার স্ট্যাম্পও পড়ে যায়, কিন্তু তারপরে যে কান্ট্রিতে আমাদের যাওয়ার কথা ছিল সেই কান্ট্রিতে কিছু একটা প্রবলেম হয়েছিল। তো ফাইনালি আমাদের আর অ্যাব্রডে মুভ করা হয়নি। তো আমরা 1 ইয়ার ওয়েট করেছিলাম যে যদি এই প্রবলেমটা রিসলভ হয়ে যায় তাহলে হয়তো আমরা কলকাতা থেকেই শিফট করে যাব। বাট আলটিমেটলি লাস্ট অবধি বোঝা গেল যে না, ফাইনালি ওই কান্ট্রিতে আর মুভ করা যাচ্ছে না বা মুভ করা হবে না। তাই জন্য এবার ইটস টাইম টু মুভ ব্যাক টু আওয়ার ওন প্লেস, সেটা হলো হায়দ্রাবাদ। ওটাই সৌম্যর ওয়ার্ক প্লেস এবং ওখানে থেকেই সৌম্যকে কাজ করতে হয়। এই 1 বছর অনেক যাতায়াত করেছে, বাট ইটস হাই টাইম হি হ্যাজ টু গো ব্যাক। তো সৌম্যের জন্য চলে যাচ্ছে। আর সৌম্য ফিরে যাওয়ার আগে কিছু সময় আমরা ফ্যামিলি টাইম শেয়ার করেছি, যেরকম কাশ্মীরে গেছিলাম, আর তাছাড়াও একটু ডাইন আউট করা, একটু মুভি দেখা, এগুলো করেছি। তো আমি আর সৌম্য আর তানভি সবাই মিলে চলে গেছিলাম একদিন সিলভার স্ক্রিন, যেটা টালিগঞ্জে আছে। ওইখানের একটা খাবার আমার ভীষণ পছন্দ, সেটা হলো এই যে এই ভেটকি মাছের একটা আইটেম, সেটার নামটা আমি স্ক্রিনেই তো মেনশন করে দিয়েছি। তো ওখানে গিয়ে আমরা একসাথে ডিনার করেছি, অ্যান্ড ট্রাস্ট মি, আমার এত ভালো লাগছিল যে আমি একটা সময় এরকম হতো যে আমি আমার মা বাবার সাথে যেতাম, আর এখন এরকম আমি মা হয়ে যখন আমার বেবিকে নিয়ে যাই, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কারণ আগে যেটা হতো যে আমি কি খেতে পছন্দ করি সেটা দেখে আমার বাবা মা অর্ডার করতো, এখন কিন্তু ঠিক উল্টোটা হয় যে তানভি কোনটা প্রেফার করছে সেটা দেখেই আমরা অর্ডার করি যে কোনটা তানভি খেতে পারবে। আমরা এখন যাচ্ছি শপিং করতে, তার কারণ এই গিফট ভাউচারটা তানভি পেয়েছিল লিটল শপে। আর আমাদের এখানে লিটল শপ আমার সব থেকে নিয়ারেস্ট প্লেস হলো সাউথ সিটি। তাই জন্য এখন যাবো আর তানভির জন্য কিছু একটা কিনবো। তো দেখা যাক কী কিনি, তো চলো। আর এখানে দেখো তানভি নিজের জুতো নিজেই পরে নিচ্ছে। তো এটাই আমরা সবসময় ওকে শেখানোর চেষ্টা করেছি যে নিজের কাজটা নিজেকে করে নিতে হবে। যেরকম ও নিজের জুতোটা এখন নিজে পরে নেয়, বা কোথাও থেকে ফিরে আসলে জুতোটা খুলে ঠিক জায়গায় রেখে দেয়, দেন জামা কাপড় চেঞ্জ করে ও একদম ওয়াশরুমে চলে যায়, ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। তো এই ছোটো ছোটো ম্যানারিজমগুলো আমার মনে হয় যে একদম ছোটো থেকে শেখালে না, সেগুলো পরবর্তীকালে শেখানোর জন্য আর দরকার পড়ে না, বা বলতে হয় না যে তোমার জিনিসটা তুমি গুছিয়ে রাখো। আর এটার জন্য অনেক সময় আমি মায়ের কাছে বকাও খাই যে ওকে অনেক ছোট থেকে তুমি বেশি শাসন করে ফেলছো বা বেশি কিছু ওকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছ। বাট ট্রাস্ট মি, আমার মনে হয় যে এই ছোটো ছোটো ভ্যালুসগুলো যদি প্রথম থেকেই বাচ্চাদের দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে গিয়ে যে পেরেন্টিংয়ে একটা স্ট্রাগল হয় যে বাচ্চাকে এটা শেখাতে হয় ওটা শেখাতে হয়, আমার মনে হয় যে সেটা আর শেখাতে হবে না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তো তোমাদের যদি এরকম কিছু সাজেশন থাকে যেটা আমি ইমপ্রুভ করতে পারি আমার বাচ্চার প্যারেন্টিংয়ের জন্য, দেন ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে সাজেস্ট করো, আই উড লাভ টু নো। তো এখানে শপিং করার পর দেখো তানভির হ্যাপিনেসটা, ও মাই গড, এই স্মাইলটা দেখার জন্য মনে হয় প্রত্যেকটা বাবা মা ওয়েট করে থাকে যে কখন তার বাচ্চার মুখে একদম হাসিটা দেখতে পাবে। এবং তানভিকে না ছোটো থেকে ছোটো যাই দেওয়া হয় তানভি ভীষণ হ্যাপি হয়ে যায় এবং ওটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং ওটা ওকে শেখানো হয় যে প্রত্যেকটা জিনিসের জন্য যেন ও থ্যাঙ্কফুল থাকে এবং প্রত্যেকটা জিনিসকে যাতে ও সমানভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে। এই জিনিসটা ছোটোবেলা থেকে আমার মা আমার মধ্যে শিখিয়েছে যে জীবনে ছোট থেকে ছোট যে জিনিসটাই আমরা পাই না কেন সেটার জন্য আমরা ভগবানের কাছে যাতে প্রচণ্ডভাবে গ্রেটফুল থাকি। কারণ সবথেকে বড় কথা, আমরা সুস্থ আছি, আমার হাত পা চোখ কান নাক মাথা একদম এক্স্যাক্টলি প্রপারলি কাজ করছে, আর তারপরেও আমি ঠিকমতো থাকতে পারছি, আমার মাথার উপর ছাদ আছে, আমার খাওয়ার জন্য খাবার আছে, ইভেন আমার নেসেসিটি বাদ দিয়ে কিছু লাক্সারিও আছে। তো সেটা সম্পূর্ণ মানে ভাবেই আমি ভগবানের কাছে গ্রেটফুল সেটার জন্য। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, এগুলো খুব পার্সোনাল এবং ইমোশনাল জায়গা, তবু ভাবলাম একটু শেয়ার করি, কথা বলতে বলতে কিছু সময় বেরিয়েই যায়। তো আমরা ওই দিনকে সাবওয়েতে গেছিলাম, আর আমরা দুজনেই হানি ওটস যে ব্রেডটা আছে ওটা নিয়েছিলাম, আর তার সঙ্গে আমি নিয়েছিলাম চিকেন তন্দুরি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল পেরি পেরি চিকেন। পেরি পেরি চিকেনটা আমার একদম ভালো লাগে না, আমার কেন মনে হয় ওটা প্রসেসড মিট, বাট তন্দুরিটা অনেকটা বেশি আমার ফ্রেশ মনে হয়।
তো তার সঙ্গে তোমাদের পছন্দ মতো তোমরা যা যা টপিংস দিতে চাও, এক্সট্রা ভেজিস হতে পারে, এক্সট্রা চিকেন হতে পারে। তো সবাই এখন জানেই যে সাবওয়েতে কী হয়। বাট যেটা বললাম যে আগেও যে তানভি কী খাবে সেটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হয়। তো তানভি যেহেতু ওইগুলো খেতে পারবে না, তো তানভির ফেভারিট একটা খাবার সেটা হলো মোমো। মোমো খেতে তানভি ভীষণ ভালোবাসে। স্পেশালি ও হোমমেড মোমোটাই বেশি পছন্দ করে, কারণ আমি দেখেছি বাড়িতে বানিয়ে দিলে ও সেটা বেশি এনজয় করে। কিন্তু দোকানেরটা অতটাও ভালোবাসে না, বাট স্টিল মোমো ইজ মোমো, রাইট? আর বাঙালিরা কিন্তু মোমো খেতে সত্যিই ভালোবাসে। তো ও সেরকমভাবে একটু নিজে খাওয়ার চেষ্টা করছিলো, বাট প্রচণ্ড গরম ছিল বলে বলছিল আমি পাচ্ছি। দেন আই হেল্পড হার। বাট ফার্স্টে সবসময় ওকে এটাই বলা হয় যে তুমি খাও, তুমি এটা করো, তুমি যদি না পারো দেন আই উইল হেল্প ইউ, আর আদারওয়াইজ আই উইল গাইড ইউ, বাট তোমার কাজ তোমাকেই করে নিতে হবে। তো চলো এখন শুনি যে তানভি কী বলছে। করো। Tanvi, you are happy? Baba, show me your face. আমি বলেছি কি দেন বাড়িতে এসেই না ট্রায়াল দেওয়ার একটা ব্যাপার থাকে, এটা আমিও ছোটোবেলা থেকে এখনও অবধি করি। নতুন জামা কাপড় আসলেই সেটাকে সঙ্গে সঙ্গে পরে আয়নার সামনে দেখতে হবে, পোজ দিয়ে দেখতে হবে। অ্যান্ড তানভি পুরোপুরি আমার মতো, তো ও এখানে পরে দেখছিল। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টুডে ইজ 15th of May, আর আজকে সৌম্য চলে যাচ্ছে হায়দ্রাবাদ। তো তাই জন্য এখন সৌম্য যা খাবার দাবার নিয়ে যাবে সেগুলো একটু বানিয়ে নিচ্ছি। তো ড্রাই কিছু নিয়ে গেলেই ভালো হয়, তাই ভাবলাম ফ্রাইড রাইস আর একদম ড্রাই করে চিলি চিকেন করে দেবো, যেটা ও আরাম করে খেতে পারবে। তো চলো এখন বানাই তাড়াতাড়ি করে। ট্রাস্ট মি, বিয়ের আগে এবং বিয়ের পরেও কিন্তু আমি রান্না করতে একদমই পারতাম না, আর রান্না করতে ভালোবাসতাম না। এই রান্না করার প্রতি এই ন্যাকটা, এটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। অল দ্য ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড। কারণ আমি যখন বিচ্ছিরি রান্না করতাম, ভাত গলিয়ে ফেলেছি, পটল সেদ্ধ হতো না, আলুতে নুন ঢোকেনি, বা কোনো দিনও তরকারিতে অত্যাধিক নুন, সব খেয়ে নিত আর খেয়ে বলতো দারুণ হয়েছে। আর আমি যখন খেতে যেতাম দেখতাম এত জঘন্য খাবার আমি খেতে পাচ্ছি না। তো সেই সময় আমার ফিল হয়েছিল যে আমার খারাপটাকে অ্যাপ্রিসিয়েট করে, তার জন্য ভালো কিছু করা তো আমার ডিউটি। অ্যান্ড হিয়ার ইট গোজ। আর মানে সৌম্যকে বাই করতে করতে, ওর সমস্ত প্যাকিং করতে করতে না সি অফ করে আমি ভুলেও গেছি আর ভিডিও করতে। তাই জন্য ও ট্রেনে বসে লাঞ্চটা করতে করতে আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, কারণ আমি ওকে বলেছিলাম যা আমি না ভিডিও করিনি। অ্যান্ড আমি বললাম না যে আমার হাজব্যান্ড সবসময়ই আমাকে এনকারেজ করে, তো এই ব্যাপারটাতেও আমাকে খুব এনকারেজ করে যে আমি ইউটিউব করি বা ইউটিউবে ভিডিও বানাই। তো এটা যেহেতু আমার প্যাশন, তো সেই জন্য এনকারেজ করে। আর তাই জন্য ক্যামেরা শাই লোক হওয়া সত্ত্বেও সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে। তো থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড। আর হাজব্যান্ড চলে যাওয়ার পরে মা বাবা এদিকে তানভিকে নিয়ে চলে যাচ্ছিল, কারণ সেই সময় আমার কিছু শ্যুট ছিল। আমি ভাবছিলাম যে বাড়িতে কিছুটা টাইম একাও থাকতে হবে, কিছু কাজও ছিল যেগুলো গুছিয়ে ফেলতে হবে, আর তানভি থাকলে পরে সেটা পসিবল ছিল না। তো তাই জন্য মা বাবা বললো যে আমরা একদিনের জন্য ওকে নিয়ে যাই। আর তানভি যেহেতু আমার বাড়ির ওখানেই ডক্টর দেখে, তো ওখানে ভ্যাকসিন দেওয়ারও ব্যাপার থাকে। তো মা বললো সেই সুযোগে তুমি কাজগুলো করে নাও, আমরা ভ্যাকসিন দিয়ে একদিন স্টে করে তারপরে আবার চলে আসবো। আর আমার বাড়িতে না সবাই দই খেতে পছন্দ করে, মানে আমার বাবা, আমার হাজব্যান্ড, আমার মা, আমিও খেতে পছন্দ করি, বাট খুব একটা এখন খাই না। আর তানভি তো অবশ্যই অবশ্যই পছন্দ করে, ওকে মানে প্রত্যেক দিন দই দিতেই হয়, আদারওয়াইজ ও ভাত খেতেই পারে না। আর সেই জন্য আমি বাড়িতেই দই পাতাটা প্রেফার করি। তো রিসেন্টলি আমি আগারোর এই যে কার্ড মেকারটা আছে এটা বাই করেছিলাম। তো এটাতেই আমি দই পাতবো, এবং দই পাতার পর কীরকম হবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দুধটাকে তো গরম করে নিই, আর তারপরে যেহেতু আগের দিনের পাতা দই অলরেডি ছিল, তো ওইটার মধ্যেই আমি দুধটা দিয়ে প্রথমে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। আর যখন দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে যায়, দেখো তো দুধের ওপরে কিন্তু সর পড়ে গেছে। আর এইভাবেই আমি দুধটাকে এই মেশিনের মধ্যে বসিয়ে দেব। এখানে দুটো ঢাকনা আছে, একটা হলো এই বাটিটার ওপরে কভার করে দিতে হয়, আর তারপরে এইটাকে আর একটা প্লাস্টিকের কভার আছে। তো রাত্রি মোটামুটি দেখোই 11:15 নাগাদ আমি ওটাকে বসিয়েছিলাম, আর এটা সকাল 6টার সময় দইটা কিন্তু একদম পেতে গেছে। এরপরে এটাকে একদম ফ্রিজে ঢুকিয়ে দিলে একদম দোকানের মতো দই তৈরি হয়ে যাবে। তো বাস আজকের ভিডিওটা এত অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। বাবা, আই লাভ ইউ গাইস।